আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি কোনো না কোনো একটা দলের সাথে সংযুক্ত হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে, কিন্তু সেটাকে আপনি যাচাই বাছাই করতে হবে কোরআন হাদিস দ্বারা। তো কোরআন হাদিস দ্বারা যারা শিক্ষিত সমাজ আছে তারাই জানে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম কোরআন হাদিস সম্পূর্ণ মেনে তারা রাজনীতি পরিচালনা করে। সে কারণেই মূলত আমরা শিক্ষিত পার্সন এখন বর্তমানে যে যুব সমাজ, আপনারা জানেন যে রিসেন্ট যুব সমাজ এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন সবাই, আমি একজন ইঞ্জিনিয়ার, আমার সাথে যারা আছে ম্যাক্সিমাম জামাত ইসলাম করে। আমি এরকমও কিছু ইন্টারনাল কথাবার্তা শুনি যে আমাদের সাথে যারা আছে বর্তমান গ্রাম সমাজে যে বর্তমানে মাদক এবং যেই খুব খারাপ অবস্থা আছে সমাজের, এই সমাজ থেকে অনেক যুবকরা কাজ করতেছে এবং তারা নিজ থেকে বলতেছে যদিও আমরা অন্য দলের উপর অন্য দলের থেকে চাপে আছি, কিন্তু আমরা ভোট কিন্তু জামাত ইসলামে দেব। কিন্তু আমরা জানি বাংলাদেশে একমাত্র জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে এই দেশ, এই সমাজ, এই পরিবারকে অনেক সুন্দর এবং সমৃদ্ধি করে তুলতে পারবে। এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামের পজিশনটা বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে শুরু করে আবহাওয়া বাংলাদেশ শুধু না, আন্তর্জাতিকভাবেও খুব ভালো অবস্থানে আছে। কারণ হচ্ছে 24শে গণ অভ্যুত্থানের পর থেকে এই বাংলাদেশের প্রত্যেকটা কাজে জামাত ইসলাম সংযুক্ত ছিল, ভালো কাজগুলোতে, এবং দেশ বিদেশের যেই সবার সুবিধা, জনগণের সুবিধা আপনারা জানেন ইতিমধ্যে প্রবাসী সুবিধার জন্য অনেকগুলো বিষয়ে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করেছে এবং বাংলাদেশের জামাত ইসলামের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, বিদেশ প্রবাসী ভাইদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তাদের অবদান সবচেয়ে বেশি ছিল। সেই কারণে বর্তমান সময়ে আপনারা দেখেন রিসেন্ট যতগুলা বাংলাদেশে ঘটনা ঘটতেছে, অর্থাৎ যারা বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করতেছে, এর প্রতিবাদের প্রথম জায়গায় আছে বাংলাদেশ জামাত ইসলাম। সেই কারণে এই দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামকে বেছে নিয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামকেই ক্ষমতায় দেখতে চায়। আমি যতটুকু জানি, আমার গ্রাম যেহেতু মারুকা ইউনিয়ন, দাউদকান্দি থানার ভিতরে, আমি রিসেন্ট দেখেছি মনিরুজ্জামান বাহালুল যে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের যেই এমপি প্রার্থী, এবং এইখানে যে স্থানীয় পর্যায়ে যারা আছেন চেয়ারম্যান প্রার্থী থেকে শুরু করে উপজেলা, আমি রিসেন্ট দেখেছি, আপনি দেখেন যে রিসেন্ট অনেকগুলো কাজ ওনারা হাতে নিয়েছে। অর্থাৎ ওনারা চাচ্ছে যে গভর্নমেন্ট যখন একটা পর্যায়ে চলে আসবে তখন কিন্তু টেন্ডারগুলো আসবে, কাজের বিভিন্ন আসবে, ওনারা কাজ করবেন। এখন যেই কাজগুলো হচ্ছে ওনারা নিজেদের অর্থায়নে এবং নিজেদের প্রচেষ্টায় অনেকগুলো কাজ করতেছে এবং আমি দেখতেছি যে চারপাশে যে রাস্তাঘাটের যে অবস্থা, বিগত 16 বছরে কি হয়েছে এই দেশের জনগণ জানে, এই এলাকার মানুষ জানে। সেজন্য তারা চাচ্ছে যারা দুর্নীতি করবে না, যারা সমাজের প্রত্যেকটা কাজে 100% কাজ করবে, অর্থাৎ টাকা এনে পকেটে না ভরে সেটা কাজে লিপ্ত করবে। এখানে বলা হয়েছিল যে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছিল, ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন আমাদের যারা এমপি প্রার্থী হবেন, যারা কাজ করবেন, তাদের সবার ক্ষেত্রে আলাদা কোনো এখানে আপনারা যেই টাকা নিয়ে ওনারা ব্যালেন্স নিয়ে আসবে এবং এমপি শেষ হওয়ার পরে সেই ব্যালেন্স নিয়ে তারা যাবে, অর্থাৎ এখান থেকে কোনো টাকা নিবে না। সুতরাং এই দেশের উন্নতির জন্য, এই সমাজের পরিবর্তনের জন্য, এই রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে বর্তমান সময়ে আপনাদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ দল হিসেবে আপনারা বেছে নিতে পারেন। আমাদের জামাত ইসলামকে কেন ভোট দিবে? আসলে আমি বলবো যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিবেন না, আপনারা একটা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, যারা দুর্নীতি করে না, যারা মিথ্যা কথা বলে না, যারা নারী নির্যাতন করে না, যারা দর্শনের সাথে লিপ্ত নাই। এইসব বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, যারা চাঁদাবাজি করে না এবং যারা এই দেশকে এই দুর্নীতিমুক্ত করতে চায়, এই বিষয়গুলো যদি আপনার এরিয়াতে আপনি সিলেক্ট করেন, তাহলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের যারা প্রার্থী আছে তাদেরকে আপনি পাবেন, যাদেরকে সংসদে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো এখানে দুর্নীতি পায় নাই। সুতরাং এর চেয়ে বড় প্রমাণ এই বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। আসলে বর্তমান যে সমাজ প্রেক্ষাপট আছে, আমি সবার প্রতি আকুল আবেদন রাখবো, আপনারা একটা নির্দিষ্ট দলকে, যারা অনেক কথা বলে, যারা কুচক্রী মহল, তারা কুচক্র করেই যাবে। সুতরাং আপনারা ডানে বামে কথা না শুনে আপনার বিবেক দিয়ে চিন্তা করুন, আপনি কেন জামাত ইসলামকে ভোট দিবেন বা আপনি কেন জামাত ইসলামের দলে সংযুক্ত হবেন, এটার কি কারণ। এই বর্তমান সময় কিন্তু সবগুলা বিষয় অনলাইন, সোশ্যাল মিডিয়া সব প্রেক্ষাপটে চলে আসছে। সুতরাং আপনারা ভেবে চিন্তে সুস্থ মস্তিষ্কে আপনি আপনার বিবেক দ্বারা, আপনার বুদ্ধি দ্বারা চিন্তা করে তারপরে আপনি চিন্তা করেন যে বাংলাদেশ জামাত ইসলামে আপনি এবং আপনার পরিবার বা আপনার সমাজকে পরিবর্তনের জন্য কেন বাংলাদেশ জামাত ইসলাম দরকার। এই বিষয়গুলো আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি আপনার মাধ্যমে চিন্তা করে আপনি এই দলে যোগ দিতে পারেন।